ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স 6th সেমিস্টার পেপার CC14। দেখে নাও সাজেশান 2024। আমরা প্রথমে দেখে নেব প্রশ্নমান 10-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। দেখো আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির পাশে 5 স্টার দিয়েছি, সেগুলো তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রথম প্রশ্ন দেখো, তুমি কি মনে করো মার্শাল প্ল্যান এবং ট্রুম্যান নীতি ঠান্ডা লড়াইয়ের পরিবেশকে অবশ্যম্ভাবী করে তুলেছিল? অথবা ঠান্ডা লড়াইয়ের সূচনা পর্বে ট্রুম্যান নীতি কীভাবে ভূমিকা পালন করেছিল? এক্ষেত্রে তোমাদের বলি, তোমাদের কিন্তু এই পেপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেপার, কারণ এই পেপারটি তুলনামূলকভাবে তোমরা এত যে পেপার দিয়ে এসছো 1 থেকে 13 পর্যন্ত, তার থেকে এই পেপারটি কিন্তু অনেকটাই টাফ, এবং প্রশ্নগুলো এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে, তোমাদের ঠিকঠাক না প্রশ্ন বুঝে উত্তর করলে তোমরা জানা কোশ্চেন উত্তর ছেড়ে আসবে। তাই তোমরা ঠিকঠাক বুঝে প্রশ্নের উত্তরগুলো করো আর প্রশ্নগুলো ঠিকঠাক বুঝে নিও। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত ভিয়েতনাম সংকটের অগ্রগতি বর্ণনা করো, অথবা ভিয়েতনাম যুদ্ধে মার্কিনী হস্তক্ষেপের প্রভাব কী ছিল? দেখো এই দুটো প্রশ্ন দুরকম মনে হলেও কিন্তু এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। দেখো গ্লাসনস্ত তৃতীয় প্রশ্ন এবং পেরেস্ত্রয়িকা কি, এর ফল কি হয়েছিল, অথবা সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নটির উত্তর একই উত্তর হবে, কারণ সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য এই গ্লাসনস্ত এবং পেরেস্ত্রয়িকা ব্যাপকভাবে দায়ী ছিল বা কার্যকর ছিল, এর প্রভাব ছিল এই পতনের পিছনে অনেকটাই। সেক্ষেত্রে প্রশ্নটা ঘুরে দিতে পারে যে গ্লাসনস্ত পেরেস্ত্রয়িকা কি, এর প্রভাব কী ছিল, অথবা সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি লেখো, অথবা সাবেকি সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। এইভাবে প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে আসে, কিন্তু তোমরা একটু বুঝে শুনে উত্তরগুলো করার চেষ্টা করো বা প্রশ্নগুলো বোঝার চেষ্টা করো। তো দেখো এই প্রশ্নগুলি কিন্তু 5 স্টার দেওয়া রয়েছে, অর্থাৎ এই প্রশ্নগুলি তোমাদের এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, 1950 ও 1960-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের প্রধান কারণগুলি উল্লেখ করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, তাই এটিকে আমি 5 স্টার দিয়েছি। 1945 সালের পর বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণের প্রভাব আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, মিখাইল গর্বাচেভ কে ছিলেন? 20 শতকের শেষ পর্বে বিশ্ব রাজনীতিতে মিখাইল গর্বাচেভের ভূমিকা বা প্রভাব কার্যাবলী মূল্যায়ন করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, 1960-এর দশকে অশ্বেতাঙ্গ আমেরিকানদের বা কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কাহিনী বর্ণনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এটিকেও আমি 5 স্টার দিয়েছি। তোমরা প্রশ্নগুলো আরেকবার দেখে নাও। এই প্রসঙ্গে বলি, তোমাদের এই সেমিস্টারে আরও একটি যে মেন পেপার রয়েছে CC13, তার কিন্তু সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছি, যার লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা সেটা প্রয়োজনে দেখে নিতে পারো। তো এছাড়াও আরও কিছু 10 নম্বরের প্রশ্ন রয়েছে, সেগুলো দেখে নাও। দেখো পরবর্তী প্রশ্ন দেখো 10 নম্বরের জন্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালে পূর্ব ইউরোপে সোভিয়েতকরণ প্রক্রিয়া কিভাবে হয়েছিল এবং বিশ্ব রাজনীতিতে এই প্রক্রিয়ার প্রভাব কী ফেলেছিল বা কী পড়েছিল? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই 5 স্টার দেওয়া রয়েছে। দেখো তোমাদের আরও একবার বলছি, বা আগেও বলেছি এবারও বলছি, তোমাদের কিন্তু এই পেপারটা একটু টাফ পেপার। তোমরা এখন থেকে এই প্রশ্নগুলো তৈরি করো, তাতে পরীক্ষার সময় অনেকটাই তোমরা টেনশন ফ্রি থাকবে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তীকালে মার্শাল প্ল্যান এবং ট্রুম্যান নীতি বিশেষ উল্লেখ সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি আলোচনা করো। এক্ষেত্রে তোমাদের প্রশ্নটা এমনভাবে পড়তে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি কেমন ছিল বা তার প্রকৃতি আলোচনা করো। এই প্রসঙ্গে বলি, তোমরা যদি এই প্রশ্নের উত্তরটা এমনভাবে করো, দেখো মার্শাল পরিকল্পনা এবং ট্রুম্যান নীতি দুটো প্রশ্নই কিন্তু 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। যদিও ট্রুম্যান নীতিটা আগের বছর পড়ে গেছে, কিন্তু মার্শাল নীতিটা বা মার্শাল প্ল্যানটা তোমাদের 5-এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এবং দুটো প্রশ্নের উত্তর যদি টিকা টাইপ করা হয়, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা কভার হয়ে যাবে। তাহলে তোমরা উত্তরটা এমনভাবেই করো যাতে প্রশ্নের উত্তরটা কভার হয় এবং প্লাস তোমাদের 5 নম্বরের উত্তরটাও কভার হয়ে যায়। এক্ষেত্রে বলি, তোমাদের এই যে সাজেশান দিচ্ছি, এই সাজেশানের উল্লেখ করা যে প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলির উত্তর আমি যত সম্ভব এক করে আপলোড করে দেওয়ার চেষ্টা করব, তোমরা সঙ্গে থেকো। দেখো পরবর্তী প্রশ্ন,
ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? যুদ্ধ পরবর্তী পর্বে এর উৎপত্তির কারণগুলি আলোচনা করো। অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ঠান্ডা লড়াইয়ের উদ্ভব ও বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। দেখো, ঠান্ডা লড়াই থেকে কিন্তু প্রতি বছর একটা করে প্রশ্ন আসে। যেমন 2021 সালে এসছে ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি আলোচনা করো। 2022 সালে এসছে ঠান্ডা লড়াইয়ের সূচনা পর্বে ট্রুম্যান বিধান কীভাবে ভূমিকা পালন করেছিল। এবং 2023 সালে এসছে ঠান্ডা লড়াই কি শুধুমাত্র একটা ভাবাদর্শগত সংঘাত ছিল। অর্থাৎ ঠান্ডা লড়াই থেকে কিন্তু প্রতি বছর একটা প্রশ্ন আসে। তোমরা ঠান্ডা লড়াই থেকে এমনভাবে প্রশ্ন তৈরি করো যাতে একটা প্রশ্ন পড়লে একটা প্রশ্নের উত্তর কিন্তু করতে পারো। তো এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আগে যে উল্লেখ করেছি যে তুমি কি মনে করো মার্শাল প্ল্যান ট্রুম্যান নীতি, অর্থাৎ প্রথম যে প্রশ্ন দেওয়া রয়েছে ঠান্ডা লড়াইয়ের পরিবেশ তৈরি করেছিল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখে নাও পরবর্তী প্রশ্ন, বিশ্ব রাজনীতিতে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কীভাবে উত্তেজনা সৃষ্টি করেছিল। এটি তোমাদের 5 নম্বরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখে নাও প্রশ্নগুলি আরেকবার, তোমরা পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো চাইলে। তো যাই হোক, এই গেল 10 নম্বরের প্রশ্নের সাজেশান। এবার আমরা দেখে নেব এই পেপারের 5 নম্বর প্রশ্নের সাজেশান। এই ফাঁকে বলি, তোমরা প্লিজ আজকের এই ভিডিওটির জন্য একটা লাইক করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করো। তো দেখে নাও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো, 5 নম্বরের যে প্রশ্নগুলি 5 স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই করো। প্রথম প্রশ্ন দেখো, মার্শাল পরিকল্পনা সম্পর্কে একটি টিকা লেখো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাঙ্গেরীয় সংকট সংক্ষেপে আলোচনা করো। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 5 স্টার দেওয়া রয়েছে। উত্তেজনা প্রশমন বা দাঁতাত বলতে কী বোঝো? প্রশ্নটি এমনও আসতে পারে, দাঁতাত রাজনীতি বলতে কী বোঝো? দেখো, আগে বলছিলাম গ্লাসনস্ত এবং পেরেস্তোইকা বলতে কী বোঝো। এক্ষেত্রে অনেক সময় শুধু একটা দিয়েও বলে, অর্থাৎ গ্লাসনস্ত বলতে কী বোঝো বা পেরেস্তোইকা বলতে কী বোঝো, একটা দিয়েই 5 নম্বরের টিকা দেওয়া থাকে। সেক্ষেত্রে তোমাদেরকে এই দুটো এমনভাবে করতে হবে যাতে যদি কোনো কারণে একটা টপিক দেয় তাহলে সেটা যেন 5 নম্বরের মতো লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, হোচিমিন কে ছিলেন? ভিয়েতনামের মুক্তিযুদ্ধে তার ভূমিকা কী ছিল? এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বরের জন্য, স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা কীভাবে হয়েছিল? এটি 5 স্টার দেওয়া রয়েছে, মানে অর্থাৎ এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্ণ বৈষম্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটিও 5 স্টার। উপদ্বীপের যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেনিয়ার মাও মাও আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। কিউবা সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। তো এই 5 নম্বর প্রশ্নগুলো তোমাদের যেগুলো দিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সঙ্গে আমি তোমাদের আরও 4টি এক্সট্রা প্রশ্ন রেখেছি, তোমরা পারলে সেগুলো করো। সেগুলো দেখো, মধ্যপ্রাচ্য সংকট বলতে তুমি কী বোঝো? ওয়ারাস চুক্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। IMF এবং WTO এগুলো কি? পঞ্চশীল নীতি বলতে কী বোঝো? তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু বা তোমাদের সাজেশান CC 14। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেখানে থাকবে DSC A3 এবং DSC B3, অর্থাৎ তোমাদের আরও যে 2টি পেপার রয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, পারলে একটি লাইক করো।